সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, আলোচনায় কয়েস লোদি ও নতুন মেরুকরণ। সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর রাজনৈতিক অঙ্গনে বইছে আগাম হাওয়া। দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের অপেক্ষায় থাকা সিলেটে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। বিশেষ করে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বর্তমানে সবার শীর্ষে উঠে এসেছে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদির নাম। কয়েস লোদির অবস্থান ও রাজনৈতিক সমীকরণ। সিলেট সিটি কর্পোরেশনের 4 বারের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করা কয়েস লোদি নগর রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। বর্তমানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার শক্ত ভিত্তি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে তিনি বিএনপির তুরুপের তাস হতে পারেন। 2. খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রভাব ও সমর্থন। কয়েস লোদির প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে দেখা হচ্ছে বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-1 আসন থেকে নির্বাচিত হওয়ার পর খন্দকার আব্দুল মুক্তাদির নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আস্থা ও ঘনিষ্ঠতা। কয়েস লোদি দীর্ঘদিন ধরেই খন্দকার আব্দুল মুক্তাদিরের ঘনিষ্ঠ এবং অত্যন্ত আস্থাভাজন রাজনৈতিক সহকর্মী হিসেবে পরিচিত। রাজনৈতিক সমর্থন। সিলেটে খন্দকার মুক্তাদিরের যে বিশাল জনভিত্তি রয়েছে তার পূর্ণ সমর্থন কয়েস লোদির দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে বাণিজ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলেই কয়েস লোদি আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূমিকা। সিলেটের সাবেক জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে মন্ত্রিসভার সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। তিনি জাতীয় রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় সিটি কর্পোরেশনের হাল ধরতে কয়েস লোদির মতো একজন অভিজ্ঞ এবং অনুগত নেতার ওপর দল ভরসা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের আশায় থাকা সিলেটবাসী চাইছেন এমন একজন নেতৃত্ব যিনি নগরীর আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন। কয়েস লোদির কাউন্সিলর হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা এবং বাণিজ্যমন্ত্রীর কেন্দ্রীয় প্রভাব, এই দুইয়ের সমন্বয় তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রাখছে। যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে কয়েস লোদিই হতে পারেন ধানের শীষের কাণ্ডারি। খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্ণ সমর্থন থাকলে সিলেটের মেয়র পদে কয়েস লোদির পথ অনেকটাই মসৃণ হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা।